लेटेस्ट एपिसोड देखुन एकदम एड फ्री। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं पिलो हाथ लगाऊं दिल भी মলার বুঝি একা নিজের বউকে ভালোবাসে, আমি আমার বউকে ভালোবাসি না। तेरी खैर मनाऊं। পিলো केसरिया तेरा এবার একটু ঘুমানোর চেষ্টা করো তো, इश्क है पिया, একটু ঘুমো। केसरिया तेरा इश्क है पिया। ছোট্ট একটু মাথা, এই ছোট্ট মাথায় এক রাশ চিন্তা। উফ। এই পিলো, বলছি যে এবার পুজোয় তোমার যা যা আনন্দ করতে ইচ্ছে করবে আমি কিন্তু সবটা বলবে, মুখ ফুটে দয়া করে বলো প্লিজ। ঠাকুর দেখতে যাওয়া, ফুচকা খাওয়া, সবটা বলবে। কিন্তু তুমি তো এসব করতে পছন্দই করো না। তাতে কি হয়েছে পিলো, তুমি তো পছন্দ করো। দেখো বিয়ের পর তো আমি তোমাকে সেভাবে কোথাও নিয়েও যেতে পারিনি, কোনো কিছু নিয়ে সেভাবে তোমাকে আনন্দ দিতে পারিনি। আর বিয়ের পর এটা আমাদের প্রথম দুর্গা পুজো। তোমার যা যা ইচ্ছে আমাকে সবটা বলবে, আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করবো শুধুমাত্র তোমার জন্য। এটা সব সময় মাথায় রাখবে, বুঝেছো? জানি তো, এই যে তুমি বলেছো ব্যাস তাতেই হয়ে গেছে। না পিলো, হয়নি। বাড়িতে একজনকে দেখতে পাচ্ছ তো, বউর ভালো হবে ভেবে নিজেকে ভেতরে ভেতরে একেবারে শেষ করে দিচ্ছে। আরে বাবা, আমাকে তো কিছু করতে দাও তোমার জন্য, তো আমার কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমার দাদার ভালোবাসাটা তুমি দেখতে পাচ্ছ না, তাই না? ইয়ার কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যার কথা বলছো সেই মনে হয় আমারও কি হয়, তাই না? হ্যাঁ, অদ্ভুত। তবে পিলু, মল্লার কিন্তু চরম বোকামি করছে। তুমি তখন দেখলে, আর যখন রঞ্জার আঁচলে আগুনটা লাগলো তুমি ওর অবস্থাটা একবার দেখলে? একেবারে পাগল পাগল হয়ে গেছিল, নিজেকে এখন স্থির রাখতে পারছে না। ওদিকে রঞ্জা বিপদের সময় মল্লারকে আঁকড়ে ধরেছিল। ওরা দুজন নাকি ডিভোর্স দেবে। আরে বাবা, ডিভোর্স হলে কেউ কি ওরা ভালো থাকতে পারবে? কখনো থাকতে পারবে না, এটা ওরা বুঝতেই পারছে না। হ্যাঁ, এটাও ঠিক, রঞ্জা যদি মল্লার সঙ্গে জড়িয়ে থাকে তাহলে সেতানি সেভাবে এগোতে পারবে না। মানে কুশল এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে সেখানে রঞ্জার সুযোগটা বেশি। কিন্তু পিলু, কেরিয়ারটা তো সবকিছু নয়। এভাবে ভালোবাসাকে মেরে ফেলতে পারবে নাকি ওরা? কিন্তু এটা মল্লার কি বোঝাবে? ও তো গোয়ার গোবিন্দ। ওই সবকিছু মিলিয়ে মিশিয়ে না আমি বড় বিপদ দেখতে পাচ্ছি। আরে বাবা, পুজোতে তো আমরা ওদের দুজনকে কাছাকাছি আনবো। পারবো কি? বুঝতে পারছো না, ওদের মাঝে কুশল রয়েছে, গুরুজি আছেন। আমি জানি না কেন আমার খুব চিন্তা হচ্ছে পিলু, এত বাধা আমার সত্যি চিন্তা হচ্ছে। দেখলে তো, নিশ্চয়ই পিসি ঠাম্মি। এ কি মল্লার দা, ভেতরে এসো। কিছু হয়েছে? সরি তোমাদের বিরক্ত করলাম, আমরা ঘুম আসছে না। আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, রঞ্জা ভয় পেয়ে গেছে, একা একা ঘরে আছে তো, তাই খুব বলছি যে মল্লার,
তো তুমি একটু নিজে যাও না, মানে দরজাটা নক করে রঞ্জাকে জিজ্ঞেস করো কেমন আছো, কিছু লাগবে কিনা, যাও। আরে বাবা, ডিভোর্স তো এখন হয়নি, সেটা পেতে অনেক সময় লাগবে, শুধুমাত্র সই সাবুত হয়েছে, একটু যাও গিয়ে জিজ্ঞেস করো। পিলু, হ্যাঁ একবার গিয়ে দেখো না প্লিজ। চিন্তায় ঘুম হচ্ছে না, অথচ বিয়েটা অভিশপ্ত বলে মুক্তি দিয়ে দিল দুম করে। সবকিছুর একটা সীমা থাকে। আহির, তোমার ভাইকে বলে দাও যে রঞ্জা কি অবস্থায় আছে সেটা নিয়ে ওকে মাথা ঘামাতে হবে না। ও তো রঞ্জাকে মুক্তি দিয়েছে আর নিজেও মুক্তি পেয়েছে, তাহলে আবার তো পিছু টান কিসের? আমি আমার জীবনে এগিয়ে যাব, সেটাই তো উদ্দেশ্য। তাহলে আমি কেমন আছি বা না আছি সেটা নিয়ে ওর মাথা ঘামানোর কোনো দরকার নেই। পিলু, ওকে বলো গিয়ে রেস্ট নিতে, চেঁচামেচি করলে আরো শরীর খারাপ হবে। তো তাতে ওর কি? জিজ্ঞেস করো পিলু। আমার যখন হাতে কাঁচ বিঁধে গেছিল তখন তোমার বোন কেন হাতে পট্টি দিতে এসেছিল জিজ্ঞেস করো তো, ওরই বাকি। পিলু পাবলিক প্লেসে গুন্ডামি করে পুলিশ কেস বাঁধাচ্ছিল, এবারই মান সম্মান সবকিছু নষ্ট হতো, আমি সেই কারণেই গেছিলাম, না হলে আমার কোনো ইচ্ছে ছিল না। ওর ভালো মন্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি যদি পট্টিটা না করে দিতাম তাহলে ও করতো? সুস্থ অবস্থাতে ছিল, জিজ্ঞেস করো ওকে। বড় বড় কথা বলছে। এই যে আগুন নেভাতে গিয়ে হাতটা পুড়েছে, তাতে ওষুধ লাগিয়েছে? পিলু, বলছিলাম যে আমরা তো সিঙ্গার না, মানে আমাদের তো একটা অন্য ক্যারিয়ার আছে। এর কথা ওকে আর ওর কথা একে, মানে এই ক্যারিয়ারটা তুমি আবার কবে চুজ করলে একটু আমায় খোলসা করে বলবে? কি জানি ওস্তাদজি। আচ্ছা বলছি, তোমরা দুজন তো দুজনের সঙ্গে কথা বলে একটু মিটিয়ে নিতে পারো। কি করে মেটাবো পিলু, কি করে মেটাবো? তোমার গুণধর দাদা তো আমার সঙ্গে কোনো ঝগড়া করেনি, শুধু রঞ্জাকে দূরে ঠেলে দিয়েছে। সরি, মুক্তি দিয়েছে। এখন দেরি হয়ে গেছে, মাঝখানে বাবার সেন্টিমেন্টটাও চলে এসেছে। রঞ্জা, মা, পিলু তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। তা বর দেখেছে, কি বললো? কি আবার বলবে? হে বাবা, লজ্জায় তো তোমার মুখটা একেবারে লাল হয়ে গেল। তো বর নিশ্চয়ই খুব ভালো ভালো কথা বলেছে। রঞ্জা, রঞ্জা বলছি, তুমি কি এই শাড়িটাই পরে থাকবে? একটু পরে তো অঞ্জলি রেডি হবে না? হ্যাঁ, আমি আসলে ভাবছিলাম যে ও বাড়িতে চলে যাই, ওখানে গিয়ে চেঞ্জ করে নেব। আর তোমরা একটা কাজ করো পিলু, তোমরা অঞ্জলিটা হয়ে গেলে দুপুরবেলা আমাদের বাড়িতে চলে এসো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর তারপর একসঙ্গে ঘুরতে যাব। রঞ্জা, তুমি রাতে বাড়িতে থাকতে বাধ্য হলে আর সকালবেলা মায়ের পায়ে অঞ্জলি না দিয়ে চলে যাবে? দেখো, কাল কিন্তু একটা বড় বিপদ হতে পারতো, হয়নি, তাই আমি বলছি মায়ের অঞ্জলিটা দিয়ে যাও। আচ্ছা, তাহলে আমি ও বাড়িতে চলে যাই, স্নান করে একেবারে রেডি হয়ে আসি। ও বাড়িতে যেতে হবে না, এদিকে এসো। এই দেখো,
দেখো তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা, দেখো দেখো। বাবা, মা, পিলু, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে। তুমি কিনেছো? আমি যেটা কিনেছি সেটা পরে দেব, এটা অন্য আরেকজন কিনেছে। অন্য আরেকজন? আহির নিশ্চয়ই। তো কি দরকার ছিল আবার আলাদা আলাদা করে শাড়ি কেনার? দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, রঙ্গন নিশ্চয়ই শাড়িটা কিনে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। ওকে আজকে পাই একবার, ওর হচ্ছে। দুজনের একজনও কেনেনি, কাকিমাও কেনেনি, পছন্দটা আরেকজন করেছে। মল্লার? ওকে বলো এই আদিক্ষেতাগুলো না করতে। এগুলো করেও আমার ভেতরে টানাপোড়েনটা আরো বাড়িয়ে দেয় আর আরো বেশি করে টর্চার করে আমাকে। এতই যখন আমার কথা ভাবে, এতই যখন আমার প্রতি টান, তাহলে বিয়েটা ভাঙছে কেন? নিজের ভুলটা রিয়েলাইজ করেছে, নাকি ও ভাবছে যে আমি ওকে গিয়ে বলি যে আমি বিয়েটা ভাঙতে চাই না? তুমি তোমার দাদাকে বলে দিও পিলু যে সেটা হবে না। রঞ্জা, দেখো মল্লার দাই শাড়িটা অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেনার সাহস পাইনি, তাই আমি ওস্তাদজিকে দিয়েই কিনিয়েছি। তোমার ইচ্ছে হলে পড়ো, নয়তো পড়তে হবে না। আর মল্লার দাই সম্পর্কটা কেন ভাঙতে চাইছে সেটা আমরা কেউ জানি না রঞ্জা, আর যদি আন্দাজও করতে পারি সেটা বলতে পারবো না। তাই আমি তোমাকে জোর করছি না, আমি শাড়িটা এখানে রেখে যাচ্ছি, তোমার যদি ইচ্ছে হয় তো পড়ো, নাহলে পড়তে হবে না। আমি নিচে গেলাম, কেমন? আমার জন্য শাড়ি পছন্দ করা হয়েছে, লাল রঙের শাড়ি বাছা হয়েছে। আবার কেন যে এই ঢংগুলো করে কে জানে, আমাকে আরো কনফিউজ করে দেয়। ইচ্ছে করে না মেয়ের ওর মাথাটাকে ফাটিয়ে দিই। বাবাও চটে আছে, না বাবাকে কিছু বলতে পারছি না অন্য কাউকে। ওদিকে কুশলও বিয়ে করবে বলে একগুঁয়ে হয়ে আছে। আমার হয়েছে যত জ্বালা। বসু মল্লিকটা না একটা অসহ্য লোক, কেন যে আমার কপালে এসে জুটলো কে জানে। এখন কুশলও নিশ্চয়ই আবার শাড়ি নিয়ে আসবে, আর বাবা চাইবে যে আমি কুশলের সঙ্গেই পুজো কাটাই। কি করব আমি এখন, ভাল লাগে না আমার। বৌদি, ও মা, দেখি 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 দেখি, কি সুন্দর দেখাচ্ছে গো শাড়িটা পরে, মুখটা দেখি। ও মা, একটা জিনিস লাগবে, দাঁড়াও 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 একটু। না মল্লিকা, তুমি যেটা আনতে যাচ্ছ সেটা প্লিজ এনো না। মল্লারের স্ত্রী হিসেবে
আর কোনো অধিকার ফলাতে চাই না। হ্যাঁ, মানছি যে কোর্টে এখনো অবধি আমাদের ডিভোর্সটা হয়নি, কিন্তু হবে তো। সেপারেশন তো হয়েই গেছে, তাই আর বাঁধন বাড়ানোর কোনো দরকার নেই। শাড়িটা তো পরেছো বৌদি, দাদার পছন্দ করা। তুমি কি করে জানলে? পিলু বলল। পড়েছি। ভেবেছিলাম পড়বো না, কিন্তু তারপর ভাবলাম কদিন বাদে তো সব চুকেই যাবে। শেষ মুহূর্তে তিক্ততা বাড়ি আর কি লাভ বলো? একটা মানুষ আমার কথা ভেবেছে, আমার জন্য শাড়ি পছন্দ করেছে পুজোর সময়, তাই প্রতিদান স্বরূপ শাড়িটা পরে ফেললাম। কি যায় আসে? এতগুলো দিন আমরা একসঙ্গে থেকেছি একই বাড়িতে, একটা টান তো জন্মেই যায় বলো। তাছাড়া কি জানো তো, তোমাদের সঙ্গেও একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা তো অস্বীকার করা যায় না। তাই সব মিলিয়ে শাড়িটা পরে ফেললাম। এত কৈফিয়ত কেন দিচ্ছ বৌদি? বেশ করেছো শাড়িটা পরেছো, তোমার সম্পূর্ণ অধিকার আছে নিজের মনের মতন করে সাজার। আছেই তো। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উথলে ওঠে ঢেউ, জল ভরে ওই ছুটলো নদী, শিউলি রাজ ফুটলো যদি, দিল দিঘিতে চললো জানে কেউ। সব কাজেতে দেবেন বাধা,
যখন মোদের গণেশ দাদা গেরস্ত তাই কাজ সমাধার আসে, হো হো গেরস্ত তাই কাজ সমাধার আসে। কোনের মতো সাজ পরিয়ে কলা বউকে চান করিয়ে গণেশ দাদার বউকে রাখে পাশে, গণেশ দাদার বউকে রাখে পাশে। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ।